বেহালা আছে বেহালাতেই। নিম্নচাপ কাটলেও রাজ্যের উপর ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টির জল শহরের অন্যান্য এলাকা থেকে নেমে গেলেও এখনো জলবন্দী বেহালার বিস্তীর্ণ অংশ। এখনো জলবন্দী বেহালার 129 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এমনকি রবীন্দ্রনগর, নবপল্লী সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু জল, কোথাও বা কোমর সমান জল। জল দাঁড়িয়ে রয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের বাড়ির সামনেও। এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। স্কুল কামাই করে ঘরে বসে পড়ুয়ারা, গৃহবন্দী অফিস যাত্রীরাও চূড়ান্ত নাকাল বেহালাবাসী। এমনকি বিপদের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা, ফলে হয়রানি আরো বেড়েছে। আমাদের এখানে বৃষ্টির পরে জলটা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে আছে, জলটা নামছে না। একটু বৃষ্টি হলেই আবার জলটা বেড়ে যাচ্ছে। সমস্ত ওইদিকে 128, 131 যাবতীয় জলগুলো এখানে এসে কালেক্ট করে। পাম্প যদিও চালাচ্ছে, কিন্তু পাম্প সাফিসিয়েন্ট জল বার করতে পারছে না। জমা জলে তো অসুবিধা হচ্ছে, আমরা অফিস করতে পারছি না, যারা ডেলি দোকানদারি করছে তারা যেতে পারছে না। কত সমস্যা হচ্ছে, রাত বিরেতে বাজার হাট বসছে না আমাদের এখানে। এই জমা জলে তো আরো বেশি মশা পচা গন্ধ জলের মধ্যে, এতে আরো বেশি রোগ ছড়াচ্ছে। জল ঢুকে গিয়েছে বহু বাড়িতে, ফলে এবার উদ্বেগের সঙ্গেই সংক্রমণের আশঙ্কা। আজকে 9 দিন ধরে আমরা জলে ডুবে আছি। আমাদের বাড়ির ভিতরে জল, আমাদের ঘরের ভিতরে জল, এখন আমাদের বাড়ির ভিতরে জল। আমার স্বামী হার্টের পেশেন্ট, আজ 2 মাস অপারেশন হয়েছে, তার অবস্থা দেখুন। তারপরে কাল থেকে লাইট নেই। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনে একবারও এলাকায় আসেননি স্থানীয় তৃণমূল কাউন্সিলর। সোমবার সকালে দুর্গত এলাকা পরিদর্শনে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন কাউন্সিলরের স্বামী তথা ওই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস। তবে তাঁর আশ্বাস, পাম্পিং স্টেশন তৈরির কাজ শেষ হলেই মিটবে সমস্যা। আমাদের যেটা মূল সমস্যা, যে এই অঞ্চলের জল বেরোনোটা গঙ্গার বেগর খালের উপর নির্ভরশীল। আমাদের ওখানে একটা পাম্পিং স্টেশন হওয়ার কথা আছে, কিন্তু যেহেতু এয়ারপোর্টের রানওয়ে আছে, এয়ারপোর্টের রানওয়ের পাশে আমরা এতদিন জমি পাচ্ছিলাম না, এয়ারপোর্টের পারমিশন পাওয়া যাচ্ছিল না। কলকাতা কর্পোরেশন সেই পারমিশনটা কয়েকদিন আগে পেয়েছে। ওখানে পাম্পিং স্টেশনটা তৈরি হলে আমরা আশা করতে পারি এই সমস্যাটা থাকবে না। একই অবস্থা বেহালার 128 নম্বর ওয়ার্ডে শ্যামসুন্দর পল্লীরও। যদিও এখানে জল যন্ত্রণার মধ্যেও দেখা গিয়েছে অন্য ছবি। কেউ ব্যস্ত মাছ ধরতে, তো কেউ ভেলা ভাসাতে। প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।